আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসেন। এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে? তার কথায় উঠে আসে যে বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে, বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, উত্তরটা শুনে যান। সেটা হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন, আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। এবং দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরে পড়বে, আমার ঘরে পড়বে। ভাই রে ভাই, শাকিব খান ঠান্ডা মাথায় সাংবাদিককে উচিত জবাব দিলেন। আর আমি বুঝি না এরকম মাথা মোটা সাংবাদিকদের কেন বড় প্রেস মিটিং এ ঢুকতে দেওয়া হয়, যার ন্যূনতম কথা বলার সেন্স নেই। এই সাংবাদিকদের কথায় মনে হয় সাংবাদিকদের আগে যদি শাকিব খান প্রোগ্রামে আসতো তাহলে তিনি খুশি হতেন। আরে পাগল সাংবাদিক, তুমি হয়তো জানো না অনুষ্ঠানের পাশের রুমে বসে থাকে তারকারা। যখন অনুষ্ঠানের সকল মানুষজন এসে উপস্থিত হয় তখনই বড় বড় সুপারস্টারের এন্ট্রি হয় প্রোগ্রামে। সাংবাদিক, তোমার মাথায় গোবর নেই। গোবর থাকলে তোমার মাথায় বুদ্ধি থাকতো। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।